الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে যথাসময়ে পবিত্র মাসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। এবং তার পাশে মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শতগুরু দুরূদ সালাম ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত মুসলিমগণ, কঠিন বিধান ছেড়ে দিলে যে ভয়াবহ পরিণতি ও কুফল রয়েছে সে সম্পর্কে আমরা পবিত্র কোরআনুল কারীম এবং হাদিস থেকে আরো কিছু বিবরণ জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে সূরা যুখরুফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া মা ইয়াশু আন যিকরির রহমান, যারা রহমানের জিকিরকে ছেড়ে দিবে, রহমানের উপদেশ, রহমানের আদেশকে যারা ছেড়ে দিবে, নুকাইয়িদ লাহু শাইতান, আমি তার জন্য একটি শয়তান নিযুক্ত করে দেব। ফাহুয়া লাহু কারীন, সেই শয়তান তার জন্য অন্তরঙ্গ বন্ধু হয়ে থাকবে। ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর তারা কিন্তু তাদেরকে আল্লাহর পথ থেকে বাধা দিবে, তারপরেও তারা নিজেরা ধারণা করবে যে তারা হেদায়েত প্রাপ্ত রয়েছে। হাত্তা ইযা জাআ, এমনকি যখন তারা আমার কাছে উপস্থিত হবে হাসরের মাঠে, তখন সে বলবে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বু'দাল মাশরিকাইন, হায় আফসোস, যদি তোমার মাঝে আর আমার মাঝে পূর্ব এবং পশ্চিম প্রান্তের মতো যদি ব্যবধান হতো, দূরত্ব হতো, তাহলে ভালো হতো। ফাবিসাল কারীন, কি জঘন্য সেই বন্ধুটি। ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম ওয়ালা ইয়ানফাউকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের এই ধরনের আফসোস কোনো কাজে আসবে না। এই জালামতুম, কিন্তু তোমরা জুলুম করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। আন্নাকুম ফিল আযাবি মুশতারিকুন, তোমরা সকলেই আযাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে, শরীক হবে। সূরা যুখরুফের এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট হয়ে বলে দিয়েছেন যে যারা রবের বিধান থেকে মুখ ফিরিয়ে নেয়, যারা রবের বিধান পরিহার করে, যারা রবের বিধান পালনে বিরত থাকে, যারা আল্লাহর আহকাম, আল্লাহর বিধান, আল্লাহর উপদেশ, আল্লাহর নসিহত এগুলো যারা ছেড়ে দিয়ে থাকে, তাদের জন্য আল্লাহ একজন শয়তান নিযুক্ত করেছেন। সে শয়তান তার অন্তরঙ্গ বন্ধু থাকে এবং সেই শয়তান তাকে গুমরাহ করতে থাকে, বিপদগামী করতে থাকে, শিরক, কুফর, বিদআত সমস্ত পাপের কাজে তাকে নিতে থাকে, চালাতে থাকে। সেই শয়তানের পরামর্শ অনুযায়ী শিরক, কুফর, বিদআত পাপে সে চলতে থাকে। তারপরেও সে মনে করতে থাকে যে সে অন্যায় করছে না, ভালোই করছে, সে গুমরাহ হয়নি, ভালো পথেই যাবে। শয়তান তাকে এমন ভাবে প্রভাবিত করে, এমন ভাবে গুমরাহ করে যে সে তার নিজের ভুল সে নিজে ধরতে পারে না। ভুল পথে থাকার পরেও, শিরকের পথে থাকার পরেও মনে করে যে আমি ভালো পথেই যাচ্ছি। কুফরির পথে থাকার পরেও সে মনে করে যে আমি ভালো পথেই যাচ্ছি। বেদাতের পথে থাকার পরেও সে মনে করে যে আমি ভালো পথেই যাচ্ছি। পাপ কাজ করতেছে, তারপরেও সে মনে করতেছে যে এগুলো পাপ না, অন্যায় কাজ তার কাছে অন্যায় মনে হচ্ছে না। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে সেই বান্দার জন্য গজব। যে বান্দা আল্লাহ জিকির থেকে নিজেকে দূরে সরে রাখে, তার জন্য গজব হচ্ছে যে একটা শয়তান তার জন্য নিযুক্ত করে দেওয়া। সেই শয়তান তার সাথে সব সময়ের জন্য থাকবে।
আখিরাতেও সেই শয়তান তার সাথে থাকবে। সে আফসোস করে বলবে যে হাই শয়তান, তুই যদি আমার থেকে বিরত থাকতি, দূরে থাকতি, দুনিয়াতে যদি তুই আমার অন্তত বন্ধু না হতি তাহলে খুব ভালো হইত। আফসোস করতে থাকে, আফসোসে কোনো কাজ হবে না। আল্লাহ বলছেন ওই লোক, যেই লোক শয়তানের ইঙ্গিতে চলেছে, সেই শয়তান এবং সেই তারা সকলে সেই মহা আযাবের মধ্যে, জাহান্নামের আযাবের মধ্যে তারা অবস্থান করবে। এই জন্য আল্লাহ বিধান ছেড়ে দেওয়ার ভয়াবহ পরিণতি হল যে শয়তান অন্তরঙ্গ বন্ধু হয়ে যায়। সবচাইতে বড় সরল, সবচাইতে বড় জিনিস হচ্ছে সালাত। এই সালাতও যদি কেউ ছেড়ে দেয় তাহলে তার জন্য নিঃসন্দেহে একজন শয়তান নিযুক্ত হয়ে যাবে। এজন্য তো আমরা দেখি যে একজন বেনামাজি মানুষ নামাজ করতেছে না, সালাত করতেছে না, তারপরেও সে বলতেছে যে আমি ভালো আছি। তার কারণ যে সালাত ছেড়ে দেওয়ার কারণে যে শয়তান নিযুক্ত হয়েছে, সেই শয়তান তার সে অনুধাবন শক্তি খেয়ে ফেলেছে, তার সেই অপরাধ প্রবণতা তার অন্তরে আর নেই। সে মনে করছে যে আমি ভালোই আছি, সালাত না করলে কি হবে, আমি ভালো আছি। কখনো নয়, সালাত না পড়লে পারে সে কখনোই ভালো থাকতে পারে না। সালাত হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় জিকির, যিকরুল্লাহ আকবার। সেই জিকির থেকে যদি সেই নিজকে দূরে সরিয়ে রাখে, নিঃসন্দেহে বিপদগামী শয়তান, বিপদগামীকারী শয়তান তার সাথে নিযুক্ত হয়ে যাবে এবং সে তাকে অন্যান্য আরো অসংখ্য অপরাধে জড়াবে। সে অপরাধে জড়ানোর পরেও সে নিজকে মনে করবে যে আমি ভালো পথেই আছি, আমার অপরাধ হচ্ছে না। ফলে সে তার জীবনকে নষ্ট করলো, দুনিয়ার জীবন নষ্ট করলো, আখিরাতের জীবন নষ্ট করলো। আখিরাতের জীবনে ভয়াবহ শাস্তির সম্মুখীন সে হবে। ওহির বিধান কায়েম না করলে পারে তার ভয়াবহ পরিণতির ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ছিলাম। ফাকালা কাইফা আনতুম ইযা ওয়াকা'তুকুম খামসুন, তিনি বললেন তোমাদের কি অবস্থা হবে যখন তোমাদের মাঝে 5টি অপরাধ সংঘটিত হবে। ওয়াউযু বিল্লাহি আন তাকুনা ফিকুম, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে যে সেই অপরাধগুলো যেন তোমাদের মাঝে তোমরা যতদিন আছো ততদিন সেই অপরাধগুলো যেন না ঘটে, সেজন্য আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। অথবা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন যে আও তুদরিকুহুন্না, অথবা আমি আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে যে তোমরা সেই অপরাধগুলো যখন ঘটবে তখন সেই সময় যাতে করে তোমরা না পাও। অপরাধগুলো কি কি? একে একে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5টি অপরাধের কথা তুলে ধরছেন। তিনি প্রথম অপরাধের কথা বলছেন যে মা যাহরাতুল ফাহিশাতু ফি কওমিন ফাসু, কোন অপরাধ যখন, ফাহিশা কাজ যখন কোন কওমের মধ্যে, নোংরামি কাজ, জেনা, ব্যভিচার, সমকামিতা ইত্যাদি যখন কোন কওমের মাঝে প্রকাশ পাবে, ইউমালু বিহাফিহি আলানিয়া, এমনকি সেই অপরাধ যখন তারা প্রকাশ্যভাবে করবে, প্রকাশ্যভাবে জেনা, প্রকাশ্যভাবে তারা সমকামিতায় যখন লিপ্ত হবে, এই ধরনের নোংরামি ফাহিশা কাজে যখন লিপ্ত হবে, ইল্লা জাহরাতুল মুস্তাউন, আল্লাহ বলছেন যে তখন তাদের উপরে তাউন, মহামারী, প্লেগ তাদের উপরে আসবে। ওয়াল আউজা, এবং অসংখ্য ধরনের দুরারোগ্য ব্যাধি তাদের মাঝে আসবে। আল্লাতী লাম তাকুন ফি আখলাকিহিম, যেই ব্যাধি তাদের পূর্ববর্তীদের মধ্যে ছিল না। এখানে আউজা বলা হচ্ছে, অসংখ্য ব্যাধির কথা বলা হচ্ছে, দুরারোগ্য কথা বলা হচ্ছে। যে অসুখ আল্লাহ রাসূল বলছেন তাদের পূর্বদের মধ্যে ছিল না, অর্থাৎ নতুন নতুন অসুখের আবিষ্কার হবে। এটা হচ্ছে তাদের আযাব, এটা হচ্ছে তাদের গজব। দুনিয়াতে তাদের উপরে প্লেগ আসবে,
এবং বিভিন্ন ধরনের মহামারী, দুরারোগ্য অসুখ আসছে, যে অসুখগুলোর অস্তিত্ব ইতিপূর্বে ছিল না। এজন্য আমরা দেখছি যে আজকে মানুষ সমাজে আজকে নতুন নতুন ভাইরাস, নতুন নতুন অসুখ আজকে আসছে। সে সমস্ত অসুখের নতুন নতুন নাম আজকে দেওয়া হচ্ছে। এগুলো হচ্ছে প্রকাশ্য জেনা ব্যবচার হওয়ার ফল, এগুলো সাজায়। আল্লাহ রাসূল বলছেন এমন অসুখ আছে যে অসুখ তাদের পূর্বদের মধ্যে ছিল না, তার মানে নতুন অসুখ। আর যখন কোনো কম যাকাত দিয়া পরিহার করবে, ইল্লা মুনিউল কাতরু মিনাস সামা, তখন আসমান থেকে পানি বর্ষণ বন্ধ করা হবে। ওয়ালাউলাল বাহাইমু লাম ইউনতারু, যদি চতুষ্পদ জন্তু, জীবজন্তু ইত্যাদি যদি না থাকতো তাহলে তাদের উপরে পানি বর্ষণ করা হতো। পানি বন্ধ হবে, কিন্তু মাঝে মধ্যে আল্লাহ পানি দিবেন বিভিন্ন পশু পাখির জন্য, মানব জাতির জন্য নয়। তাহলে যাকাত না দিলে পারে আল্লাহর গজব, খরা, অনাবৃষ্টির গজব আসবে, সেই ভবিষ্যৎবাণীরা শুরু করেছে। এজন্য আমরা দেখি যে অসংখ্য এলাকায় আজকে খরা, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, বছর পর বছর থেকে পানি হচ্ছে না, জমি শুষ্ক হয়ে যাচ্ছে। শুষ্ক হওয়ার ফলে বিভিন্ন ধরনের দাবানো আজকে হচ্ছে। এগুলো হচ্ছে পাপের ফল। আপনারা অবগত আছেন যে পাপের ভবন ক্যালিফোর্নিয়ার যে লস অ্যাঞ্জেলাস একটি শহর বলা হচ্ছে, সেখানে সমস্ত ঘর বাড়িগুলোকে ধ্বংস করে দেওয়া হয়। সে সমস্ত শহরে প্রকাশ্য দিবালা করে অপরাধ করল, অন্যায় করল, ব্যবচার করল। আটলান্টিক মহাসাগরের সমস্ত পানিমুখী সমস্ত শহরগুলো, যে সমস্ত শহরগুলোতে মানুষ নির্বিঘ্নে অন্যায় ব্যবচার, জেনা, সমকামিতায় লিপ্ত হত, আল্লাহর গজবে সেই সমস্ত শহরগুলো আজকে আগুন করে একেবারে বিলীন হয়ে গেল। এর আগের একটি শহর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি দ্বীপ, আমেরিকার একটি দ্বীপকে শহরে ধ্বংস করে দিয়েছিলেন, রাতারাতি পুরো দেশ ধ্বংস হয়ে গেছিল। তো মানুষ এগুলোকে মনে করছে প্রাকৃতিক ব্যাপার স্যাপার, কিন্তু প্রাকৃতিক ব্যাপার স্যাপার বলতে কিছু নাই। প্রাকৃতিক ভাবে যা কিছু হয় সব কিছু আল্লাহর হুকুমে হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, ইবনু আদম আমাকে কষ্ট দেয়, তারা সময়কে যুগকে গালি দেয়, বাতাসকে গালি দেয়, বিভিন্ন আল্লাহ নিয়ন্ত্রণাধীন বিভিন্ন জিনিসকে গালি দেয়। এই গালি দেওয়ার মাধ্যমে সে আমাকে কষ্ট দেয়, এগুলো তো আমি পরিচালনা করি। এজন্য আগুন বলুন, বাতাস বলুন, ঝড় বলুন, যা কিছু হচ্ছে দুনিয়াতে সব কিছুর পরিচালনাকারী হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ এগুলো মানুষের শাস্তি হিসাবেই এগুলো দিয়ে থাকে, এগুলো মানুষের পাপের ফল। এই পাপের ফল অবশ্যই মানুষকে ভোগ করতেই হবে। দুনিয়াতে ক্ষণস্থায়ী হবে এবং আখিরাতে চিরস্থায়ী ভাবে তার পাপের ফল ভোগ করতে হবে। 3 নম্বর পাপের কথা আল্লাহ রাসূল বলছেন, মা রাখাসা কাউমুল মিকিয়ানা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিন, কোন কওম যখন পরিমাপে এবং ওজনে কম দিবে তখন উখিযু বিসসিনিন, তখন দুর্ভিক্ষ তাদেরকে পাকড়াও করবে। ওয়াশিদ্দাতিল মুনা, এবং বিভিন্ন ধরনের সামগ্রিক ঘাটতি, স্বল্পতা তাদেরকে গ্রাস করবে। অজাউরি সুলতান, এবং শাসকের পক্ষ থেকে জুলুম তাদের প্রতি করা হবে। রাসূল বলছেন যে কোন জাতি গোষ্ঠী যখন ওজনে কম দিবে, পরিমাপে কম দিবে, তখন তাদের উপরে 3টি গজব নেমে আসবে। একটি হচ্ছে দুর্ভিক্ষের গজব, আরেকটি হচ্ছে সামগ্রীর ঘাটতি,
আয় রোজগারের স্বল্পতা, আয় রোজগারের কঠিনতা, আয় রোজগার করতে মানুষ হিমশিম খেয়ে যায়। এটা বিভিন্নভাবে হতে পারে। ইনকাম কম, দ্রব্যমূল্য বেশি। আজকে যেমন মনে হচ্ছে যে আজকে মানুষ যে আয় করতেছে সাধারণ মানুষ তার চাইতে ব্যয় হয়ে যাচ্ছে বেশি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে একজন সাধারণ মানুষ তার পুরোই ক্ষমতা হারিয়ে ফেলছে। সে অনেক কিছু কিনতে পারতেছে না, সে অনাহারে থাকতেছে। এগুলো আল্লাহর কন্ট্রোল। কোন জাতির উপরে, জাতি যখন ওজনে কম দেয়, পরিমাণে কম দেয়, তখন সে পুরো জাতির উপরে সে গজব নেমে আসে। এজন্য বুঝতে হবে, পাপ করে কিছু জন, কিন্তু সেই পাপের ফল ভোগ করতে হয় সকল জন। পাপ করে একটি জাতি, সেই জাতির পুরো জাতির উপরে, পাপ করে জাতির কিছু মানুষ, অথচ সেই পাপের ফল সবাইকে ভোগ করতে হয়। এটা আল্লাহর বিধান। তার কারণ হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক সাবধান করেছেন। অসংখ্য জায়গায় তিনি সতর্ক সাবধান করেছেন। তিনি বলেছেন যে অবশ্যই মানুষকে সে অপরাধ থেকে বেঁচে থাকতে হবে, যে অপরাধের কারণে তাদের উপরে আযাব গজব আসবে। আল্লাহ তো বলেই দিয়েছেন। আজকে প্রকাশ্যে জেনা হচ্ছে, জেনা তো করছে অল্প সংখ্যক মানুষ, অধিক সংখ্যক মানুষ তাহলে কি করতেছে? তারা সেটা প্রতিহত করছে না কেন? তারা সেটা রুখে দিচ্ছে না কেন? সেজন্য তো তাদের সকলের উপরে আযাব আছে। যাকাত দিচ্ছে না অল্প সংখ্যক মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এমন আছে যাদের উপরে যাকাত খরচ হয়। অল্প সংখ্যক মানুষ যাকাত দিচ্ছে না, তো তাদের যাকাত দিতে বাধ্য করছে না কেন? না করার ফলেই তো সারা জাতির উপরে গজব আসবে। অল্প সংখ্যক মানুষ তারা ওজনে পরিমাপে মানুষকে ঠগাচ্ছে, তার শাস্তি দেওয়া হচ্ছে না কেন? তাদের বিরত রাখতে পারা যাচ্ছে না কেন? না পারা যাওয়ার কারণে তো আজকে সেই জাতির উপরেই সেই মহাবিপদ এসে যাবে। সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনুল কারীম সূরা আনফালের মধ্যে বলেছেন, সূরা আনফালের 25 নম্বর আয়াতে, ওয়াত্তাকু ফিতনাতান, তোমরা এমন কিছু ফিতনাকে ভয় করো, এমন কিছু অপরাধকে ভয় করো, লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, যে ফিতনার কারণে শুধুমাত্র তোমাদের মধ্যে থেকে কিছু নির্দিষ্ট ব্যক্তিদের উপরে সে আযাব আসবে, সেই জালেমদের উপরে খাস করে আযাব আসবে, এমনটা কিন্তু নয়। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, শুধু খাস করে সে জালেমদের উপরে আসবে এমনটা না। একজন যদি জালেম থাকে, সেই জালেমের কারণে পুরো এলাকার মানুষের উপরে আল্লাহর গজব আসবে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর শাস্তিদাতা। শাস্তি একজনের উপরে আসে না। জুলুম করছে একজন, আর তোমরা হাজার হাজার মানুষ কি করছো? তার জুলুমকে প্রতিহত করছো না কেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জারির বর্ণনা করছেন, মা মিন রাজুলিন ইয়াকুলু ফি কওমিন ইউমালু ফীহিম বিল মাআশি, যদি কোনো একটা সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি একটা অন্যায় করে, ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি, আর সেই জাতি, সেই গোষ্ঠী সেই অপরাধটাকে পরিবর্তন করে দিতে সক্ষম, অথচ ফালা ইউগাইয়িরু, পরিবর্তন তারা করলো না, ইল্লা আসাবাহুমুল্লাহু বিআযাব মিন ক্বাবলি আন ইয়ামুতু, তাহলে ওই জাতি গোষ্ঠী মৃত্যুর আগেই সেই জাতি গোষ্ঠীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব ধারণ করবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। হাদিস আবু দাউদের 4340 নম্বর হাদিস, হাদিস সহিহ হাদিস। অপরাধ করছে অল্প সংখ্যক মানুষ, হাজার হাজার মানুষ দেখছে, তাদের প্রতিকার, তাদের প্রতিবাদ, প্রতিকার কিছুই নেই। আল্লাহর বাণী হচ্ছে যে সেই ফিতনার কারণে নির্দিষ্ট করে সেই ব্যক্তির উপরে আযাব আসবে এমনটা না, পুরো জাতির উপরে আযাব আসবে। এজন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন। এই আয়াতটি হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্নাকুম, তিনি বললেন খুতবার মধ্যে তিনি ভাষণ দিতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, হে মানুষেরা,
ইন্নাকুম তাকরাউনা হাযিহিল আয়াত, তোমরা নিঃসন্দেহে এই আয়াতটি তেলাওয়াত করেছো, আয়াতটি পড়ে থাকতে পারো কোরআনে, তোমরা পড়েছো ঠিকই, ওয়া তাজাউনাহা আলা গায়রি মাওদিহা, কিন্তু ওই আয়াতটির যে অনুধাবন, ওই আয়াতটির যে বিশ্লেষণ বা আয়াতটির যে মতলব, সেটা তোমরা যথাযথ সেই বিশ্লেষণ তোমরা করো না। যে বিশ্লেষণ হবে না সেই বিশ্লেষণ তোমরা করো। সে আয়াতটি হলো কি? পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 105 নম্বর আয়াত। সেই আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সেই ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা তোমাদের জীবনকে রক্ষা করো, তোমরা তোমাদের নাফসকে রক্ষা করো। লা ইয়াদুররুকুম মান যাল্লা, তাহলে যারা গুমরাহ হবে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা হাদাইতুম, তোমরা যদি হেদায়েতের পথে থাকো। এই আয়াতটি ছিল সূরা মায়েদার 105 নম্বর আয়াত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই আয়াতটি তেলাওয়াত করে তোমরা তার ভুল ব্যাখ্যা নিয়েছো, তোমরা মনে করছো যে আমি নিজে যদি ভালো থাকি, নিজে যদি সৎ পথে চলি, তাহলে যথেষ্ট হবে। বিষয়টি কিন্তু তা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, রাসূল বলেছেন, ইন্নান নাসা ইযা রাউ যালিমা, যখন মানুষেরা দেখবে কোন জালেমকে জুলুম করতে, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, ফালাম ইয়াখুযু আলা ইয়াদাই, অতঃপর সেই জালেমের হাত ধরল না, অর্থাৎ জালেমের জুলুম বন্ধ করল না। রাসূল বলেছেন, আওশাকা আন ইয়াউম্মাহুমুল্লাহু বিইকাব, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পুরো জাতির উপরে ব্যাপক আযাব পাঠিয়ে দিবেন। আবু দাউদের 4340 নম্বর হাদিস সহিহ। এই হাদিসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাতে চাইলেন যে নিজের জীবন বাঁচানোর অর্থ এটা নয় যে আমি শুধু ভালো কাজ করলে আমি যেতে পারবো না। আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার দেশ, আপনার জাতি গোষ্ঠী যে অন্যায় করতেছে, যে জুলুম করতেছে, যে জুলুমের প্রতিকারের দায়িত্ব আপনার আমার আছে, প্রতিবাদের দায়িত্ব আপনার আমার আছে। যদি আপনি নীরব থাকেন, নিস্তব্ধ থাকেন, তাহলে অবশ্যই সেই জালেমের জুলুমের ফল পুরো জাতিকে ভোগ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক এবং সাবধান করেছেন। তিনি সাবধান করে বলেছেন যে অবশ্যই জাতি তখনই নাজাত পেতে পারে, তখনই মুক্তি পেতে পারে, যখন সেই জাতি জালেমের জুলুম বন্ধ করতে সচেষ্ট হয়। এমন কিছু অপরাধ আছে যে অপরাধের কারণে জাতি, পুরো জাতির উপরে গজব নেমে আসছে, আযাব নেমে আসছে, তখন কাউরি কোনো কিছু করার থাকবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি অপরাধের কথা বললেন, যে 5টি অপরাধের জন্য 5টি গজব ব্যাপকভাবে নাযিল হবে। 4 নম্বর গজবের কথা রাসূল বললেন, ওয়ালা হাকামা উমারাউকুম বিগায়রি মা আনজালাল্লাহ, যখন তোমাদের নেতারা, তোমাদের আমিরেরা, এখানে উমারা ব্যবহার হলো, তোমাদের আমিরগণ, আমিরের বহুবচন উমারা, আমির মানে নেতা, তার বহুবচন ব্যবহার হয় উমারা। রাসূল বললেন, ওমা হাকামা উমারাউকুম, যখন তোমাদের আমিরগণেরা বিচার দিবে, ফায়সালা দিবে, বিগায়রি মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাযিল করেছেন সেটা ব্যতীত অন্য হুকুম যখন জারি করবেন, অন্য ফায়সালা যখন দিবেন, আল্লাহ যা নাযিল করেছেন সে অনুযায়ী যখন ফায়সালা দিবে না, বিচার করবে না, তখন সাল্লাতাল্লাহু আলাইহিম, তখন সেই পুরো জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শত্রুদেরকে জয়যুক্ত করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল বলছেন, ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুব্বাহুম, তোমাদের দুশমন যারা, তোমাদের শত্রু যারা, তাদেরকে তোমাদের উপরে ক্ষমতা দিয়ে দিবেন। আজকে ইহুদি খ্রিস্টানদেরকে, আজকে মুসলমানের উপরে ক্ষমতা দিয়ে দেওয়া হয়েছে। আজকে ইহুদি খ্রিস্টান ধরে ধরে মুসলমানকে কুটকাটা করতেছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে এই মুসলমানের এই নেতারা, তারা আজকে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করছে না, তারা আজকে মানব রচিত বিধান অনুযায়ী ফায়সালা করছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, সতর্ক করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলছেন, তোমাদের কি অবস্থা হবে যখন এই 5টি অপরাধ তোমাদের মাঝে হবে। আমি তো আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যে তোমরা এই 5টি অপরাধ যেন তোমাদের মধ্যে সংঘটিত না হয়, তোমরা ওই 5টি অপরাধের আখ্যান যাতে করে তোমরা না পাও।
তাহলে আজকে মুসলিম জাতির যারা আমির আছে, উমারা আছে, এরা আজকে আল্লাহর বিধান অনুযায়ী ফায়সালা করছে না। আমরা কি করছি? জাতি তো করছে, নেতা তো হচ্ছে অল্প সংখ্যক কয়েকজন হলো নেতা, তারা তো ফায়সালা দিচ্ছে কোরআন বিরোধী, আর আমরা তো মেনে নিচ্ছি সেটা। দোষ যেমন নেতার, দোষ যেমন জনতা। এই জন্য আল্লাহ নবী বলছেন, শোনো, আল্লাহ যা নাযিল করেছেন সেটা অনুযায়ী তোমাদের নেতারা যখন বিচার করবে না, তখন তোমাদের পুরো জাতির উপরে তোমাদের শত্রুদেরকে, ইহুদি খ্রিস্টান সহ যেগুলো মুসলমানের শত্রু, সেইগুলোকে প্রমাণ করে দেওয়া হবে, তাসলিম করে দেওয়া হবে। সুন্নাহর মানে হলো ধরে ধরে খুঁজিয়ে খুঁজিয়ে তোমাদের হত্যা করবে। আজকে কি হচ্ছে দুনিয়াতে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যথার্থই বলেছেন। মুসলমান আজ আল্লাহর বিধান ভুলে গিয়েছে, আল্লাহর কালাম ভুলে গিয়েছে, শরীয়তের বিধান তারা আজকে ভুলে গিয়েছে। তারা আজকে মানব রচিত বিধিবিধান আজকে তারা বাস্তবায়ন করতে তৎপর। আল্লাহর বিধানের কথা তাদের সহ্য হয় না, গায়ে গা তাদের লেগে আগুন করে যায়। তোমরা আল্লাহর বিধান শুনে তোমার শরীরে আগুন ধরাবে, আর আল্লাহ তোমাদেরকে তোমাদের শত্রু দিয়ে তোমাদের শরীরে আগুন ধরাবে। জেনে রাখো, আল্লাহর বিধানের কাছে বিয়াদবি করো না। আল্লাহ যা বিধান দিয়েছেন সেই বিধান নিজের জীবনে, সার্বিক জীবনে আজকে কায়েম করো। জীবন সুখময় হবে, শান্তিময় হবে, দুনিয়া সুখময় হবে, শান্তিময় হবে, আল্লাহর গজব থেকে বেঁচে থাকবা। আল্লাহ বলছেন, শুধু তাই নয়, তাদের হাতে যে কর্তৃত্ব আছে তার কিছু কর্তৃত্ব তারা ছিনিয়ে নেবে। আজকে মুসলিম জাতি নামে মাত্র নেতা, আসল নেতা তো সেই ইহুদি খ্রিস্টানেরা। আজকে তাদের পাতাটা গোলামে পরিণত হয়েছে মুসলিম জাতির নেতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থই বলেছেন, যখন তোমাদের নেতারা আল্লাহর বিধান পরিহার করবে, তখন তোমাদের শত্রুদেরকে তোমাদের উপরে প্রমাণ করে দেওয়া হবে। তোমাদের হাতে যে কর্তৃত্ব আছে তার কিছু কর্তৃত্ব তারা তোমাদের কাছ থেকে ছেড়িয়ে দেবে। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমা আক্তারু কিতাবাল্লাহ ওয়া সুন্নাতান নাবিয়্যিহি। যখন কোন জাতি এবং গোষ্ঠী আল্লাহর কিতাবকে যখন বন্ধ করবে, আল্লাহর রাসূলের সুন্নাতকে যখন বন্ধ করবে, অথবা বাধা দিবে, অথবা খণ্ড করবে, তখন ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম, তখন আল্লাহ তোমাদের মাঝেই কিন্তু আবার বাস বাঁধিয়ে দিলেন, লড়াই বাঁধিয়ে দিলেন, বিবাদ বাঁধিয়ে দিলেন। এটা হচ্ছে বলতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 5 নম্বর অপরাধ হচ্ছে যখন কোন জাতি গোষ্ঠী আল্লাহর কিতাবকে বাধা দিল, আল্লাহর কিতাবকে বন্ধ করলো, রাসূলের সুন্নাতকে বন্ধ করলো, তখন তাদের মধ্যে পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধিয়ে দিবে। তো মুসলমানেরা আজকে পরস্পরে কি করে? পরস্পর মারামারি। আজকে এক দেশের সাথে আরেক দেশ, এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, এক দলের সাথে আরেক দল, খালি মারামারি আর কাটাকাটি। এটা এই মুসলিম জাতির একটা গজব, আল্লাহর পক্ষ থেকে আসা গজব। তার কারণ তারা আজকে আল্লাহর কিতাবকে তারা আজকে ভুলেছে, আসলে সুন্নাতকে আজকে ভুলেছে। তারা আজকে আল্লাহর কিতাব তারা আজকে বন্ধ করে দিচ্ছে, আল্লাহর নবীর সুন্নাতকে বন্ধ করে দিচ্ছে। অসংখ্য প্রতিষ্ঠান এমন আছে যে কেউ যদি বোরখা করে যায়, বোরখা করা কি? পর্দা করে যাওয়া হচ্ছে আল্লাহর বিধান, এটা আল্লাহর ফরজ বিধান যে মহিলারা পর্দা করবে। অথচ কিছু প্রতিষ্ঠান, অলঙ্কিত প্রতিষ্ঠান এমন আছে যে তারা বাধ্য করে যে তুমি পর্দা করে আসতে পারবা না, পর্দা করে আসলে বলে আমার এই প্রতিষ্ঠানে আসার সুযোগ তোমার নেই। নাউযুবিল্লাহ। তাহলে সে কি করবে? আল্লাহর কিতাবে যে বিধান আছে, পর্দার বিধান, সেই বিধানকে সে বন্ধ করে দিতে চাইবে। অনেক ব্যক্তি আছে, অনেক প্রতিষ্ঠান আছে, তারা বলে যে তুমি যদি দাড়ি রাখো তাহলে তুমি চাকরি করতে পারবা না, তোমার দাড়ি আছে, দাড়িতে চাকরি করতে পারবা না, দাড়ি কাটতে হবে তাহলে চাকরি করবে। কি করতে চাইলো? আল্লাহর নবীর সুন্নাতকে সে বন্ধ করে দিতে চাইলো, আল্লাহর নবীর সুন্নাতকে সে বাধা দিতে চাইলো। এটা সুন্নাত, এটা রাসূল করেছেন বিধায় সুন্নাত, কিন্তু তার হুকুম হচ্ছে ফরজ। দাড়ি রাখা অনেকে মনে করে দাড়ি রাখা সুন্নাত, নাউযুবিল্লাহ। কাজকে সুন্নাত, রাসূল করেছেন তাই সুন্নাত, কিন্তু রাসূল এটার নির্দেশ জারি করেছেন, সেই জন্য এটা হচ্ছে ওয়াজিব, এটা হচ্ছে ফরজ করেছেন, সেই জন্য সুন্নাত। এটা একটি সুন্নাতি আমল। এই জন্য
আজকে অসংখ্য প্রতিষ্ঠান আছে এরা দাড়ি বরদাস্ত করতে পারে না, অথচ দাড়ি রাখা হচ্ছে মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য একটা আবশ্যিক দায়িত্ব। আজকে সে দাড়ি রাখা বন্ধ করল। দাড়ি রাখলে এই সমস্ত চাকরি করতে পারবা না, এই সমস্ত কোম্পানিতে আসতে পারবা না। রাসূল যথার্থই বলেছেন, আমা আত্তারু কিতাবাল্লাহ ওয়া সুন্নাত নবিয়্যি, যদি কোন জাতি গোষ্ঠী আল্লাহর কিতাবকে বন্ধ করে দিতে চায়, রাসূলের সুন্নাতকে বন্ধ করে দিতে চায়, ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, তখন আল্লাহ তাদের মাঝেই তাদের ঝগড়া, তাদের মারামারি কাটাকাটি, বাস করে যুদ্ধ, বাস করে মারামারি কাটাকাটি, এরা তাদের মাঝেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। সেটা তাদের গর্ব। এই জন্য এই পরিবারে আল্লাহর কিতাব নাই, রাসূলের সুন্নাত নাই, কিতাবের অনুসরণ নাই, আল্লাহর নবীর সুন্নাতের অনুসরণ নাই, সেই বাড়িতে মারামারি থাকা অস্বাভাবিক না। মারামারি লেগেই থাকবে, বাপ বেটাতেও আমি, ভাই ভাইও আমি, লেগেই থাকবে। যেই সমাজে আল্লাহর কিতাবকে উপেক্ষা করা হয়েছে, রাসূলের সুন্নাতকে উপেক্ষা করা হয়েছে, সেই সমাজে পরস্পরে মারামারি কাটাকাটিটা লেগেই থাকবে, থাকতেই হবে। রাসূলের কথা চিন্তা হবে না। এই জাত কোরআন সুন্নাহকে বন্ধ করবে, নিষিদ্ধ করবে, সেই দেশে মারামারি কাটাকাটি লেগেই থাকবে, বন্ধ হবে না। যেহেতু রাসূলের ঘোষণা কখনো মিথ্যা হবে না, কখনো ভ্রান্ত হবে না, অসত্য হবে না। রাসূল যা বলেছেন তা ওহীর মাধ্যমে বলেছেন, আল্লাহর পক্ষ থেকে জেনে বলেছেন, তার কোন বিপরীত হওয়া, অমিল হওয়া, না হওয়া, এটার কোন সম্ভাবনা নাই, হতেই হবে। রাসূল যা বলেছেন সেটা হতেই হবে। হাদিস যেহেতু সহিহ, সহিহ তারগিবে নাসিরউদ্দিন আলবানী হাদিসটি তার সহিহ 2187 নম্বর হাদিসে সেটা নিয়ে এসেছেন। হাদিস সহিহ হাদিস। সেই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন, সতর্ক করেছেন যে খবরদার এই 5টি অপরাধ তোমরা করো না। 5টি অপরাধ, 5টি মহাবিপদ জাতির উপরে, গোষ্ঠীর উপরে নিয়ে আসবে। 1 নম্বর অপরাধ, কোন জাতি যদি জেনা ব্যভিচার সমকামিতা ইত্যাদি প্রকাশ্যভাবে করে, আল্লাহর মহামারী সে জাতির উপর আসবে। 2 নম্বর অপরাধ, যদি কোন জাতি গোষ্ঠী ডাকাত না দেয়, সেই জাতি গোষ্ঠীর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে দৃষ্টি বর্ষণ বন্ধ করবেন। 3 নম্বর অপরাধ, যে কোন জাতি যদি ওজনে এবং পরিমাপে কম দেয়, তাহলে সেই জাতির উপরে মহা দুর্ভিক্ষ এবং সামুদ্রিক মহা ঘাটতি এবং পাশ্চাত্যের সুলতানদের মহা জুলুম অত্যাচার সে জাতির উপরে আসবে। 4 নম্বর অপরাধ, কোন জাতির নেতারা যখন আল্লাহর বিধান ব্যতীত অন্য বিধান দিয়ে ফায়সালা করবে, তখন সেই জাতির উপরে তাদের শত্রুদেরকে প্রবল করে দেওয়া হবে, তাদের শত্রুরা তাদের কর্তৃত্ব কেড়ে নেবে। কোন জাতি যখন আল্লাহ এবং তার আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে যখন বন্ধ করবে, বাধা দিবে, তখন সেই জাতির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরস্পরের ঝগড়া, বিবাদ এবং মারামারি কাটাকাটি, এই গজব তাদের মধ্যে দিয়ে দিবেন। আসুন আমরা সতর্ক হই, সাবধান হই, নিজেকে বাঁচিয়ে রাখি সেই সমস্ত অপরাধ থেকে। আর এই অপরাধ কিছু সংখ্যক মানুষে করলেও সমস্ত জাতির উপরে সেই আযাব, সেই গজব কিন্তু আসবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করতেন, সতর্ক করতেন, সাহাবীদের জন্য পাহা চাইতেন, পরিত্রাণ চাইতেন, নাজাত চাইতেন। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন উজরাকে বললেন যে আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি মিন ইমারাতিস সুফাহা, বেকুফ নাদান জাহেলদের নেতৃত্ব থেকে আমি তোমার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাই যে তুমি যাতে করে এই বেকুফদের নেতৃত্বের সম্মুখীন না হও। তিনি বললেন মানা ইমারাতুস সুফাহা, বেকুফ জাহেল অজ্ঞ নাদানদের নেতৃত্ব কাকে বলে? যে আল্লাহ রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন উমারাউ, অসংখ্য আমিরগণ, ইয়াকুনু বাদি, যারা আমার পরে আবির্ভূত হবে, যারা আমার পরে আসবে, লা ইয়াহতাদুনা বিহাদি, তারা আমার হিদায়াত অনুযায়ী চলবে না, আমার দেখানো পথ অনুযায়ী তারা চলবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার সুন্নাতের অনুসরণ করবে না। শোনো, ফামান সাদ্দাকাহুম বিকাযিবিহিম, যারা সেই সমস্ত মিথ্যাবাদী আমেরদের মিথ্যা কথাকে সত্য বলে মেনে নিবে,
তাসদীক করবে, সত্যায়ন করবে, ওয়া আ'আনাহুম আলা যুলমিহিম, আর সেই জালেম শাসকের যারা সাহায্য সহযোগিতা করবে, আল্লাহ রাসূল বলছেন ফাউলাইকা লাইসু মিন্নী, এরা কিন্তু আমার অন্তর্ভুক্ত নয়, ওয়া লাস্তু মিনহুম, আর আমিও তাদের অন্তর্ভুক্ত নই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবিল উজরাকে বলতেছেন যে আমি আহ্বান চাই যাতে করে তুমি এই ধরনের নেতৃত্বের সম্মুখীন না হও, বেকুবদের নেতৃত্বের সম্মুখীন না হও। তিনি জিজ্ঞেস করলেন যে বেকুবদের নেতৃত্ব কাকে বলে? তুমি জেনারেল শিক্ষিততে যতই শিক্ষিত হও, তোমার মধ্যে যদি কোরআন হাদিসের শিক্ষা না থাকে, কোরআন হাদিসের অনুসরণ না থাকে, রাসূলের হেদায়েত সম্পর্কে তুমি যদি অজ্ঞ হও, রাসূলের সুন্নাত সম্পর্কে যদি তুমি অজ্ঞ হও, তাহলে রাসূল তোমাকে সুবহা বলেছেন, বেকুব বলেছেন, জাহেল বলেছেন, নাদান বলেছেন। তুমি নাদান হতে বাধ্য, তুমি জাহেল হতে বাধ্য, তুমি মূর্খ হতে বাধ্য। তুমি জেনারেল শিক্ষিত, যতই শিক্ষিত হও না কেন, যতই টাইটেল থাকুক না কেন তোমার, তুমি যেহেতু আল্লাহর হেদায়েত জানো না, রাসূলের হেদায়েত জানো না, রাসূলের সুন্নাত জানো না, রাসূলের হেদায়েত অনুযায়ী চলতে জানো না, রাসূলের সুন্নাত মানতে জানো না, তুমি একজন জাহেল, একজন মূর্খ নেতা, তুমি একজন বেকুব নেতা। যেই বেকুব নেতার ব্যাপারে রাসূল জাতিকে সাবধান করেছেন, সতর্ক করেছেন, খবরদার সেই জাহেল নেতার অনুসরণ তোমরা করবা না, তাদের মিথ্যা কথাকে তোমরা সত্য আখ্যায়িত করবা না, সেই মিথ্যা জালেম সেই নেতার জুলুমকে তোমরা সাহায্য সহযোগিতা করবে না। যদি তোমরা এমনটা করো তাহলে তোমরা আমার উম্মতভুক্ত থাকতে পারবে না। আমিও তোমাদের কোনো দায়িত্ব আমার কোনো দায়িত্ব তোমাদের জন্য নেই। তারপরে রাসূল শুধু এতটুকু বলেই ক্ষান্ত হননি। রাসূল বলছেন ওয়ালা ইয়ারিদুনা আলাইয়া হাউজি, তোমরা সেই বেকুব নেতাদের আনুগত্য করার কারণে, তাদের জুলুমে সাহায্য সহযোগিতা করার কারণে, তাদের মিথ্যা কথাকে তাসদীক করার কারণে, সত্যায়ন করার কারণে তোমরা আমার হাউজে কাউসারের নিকটে উপস্থিত হতে পারবা না। শোনো, আমার নাম ইউসাদ্দিকহুম বিকাযিবিহিম, যারা তাদের সেই মিথ্যা কথাকে, নেতার মিথ্যা কথাকে যারা সত্যায়ন করবে না। মিথ্যা কথাকে সত্যায়ন করার অর্থ হলো নেতা একটা মিথ্যা কথা বলল, সে মিথ্যা কথাটাকে বলছে আজকে আমার নেতা সত্যই বলেছে, এটাকে বলা হয় তাসদীক করা। সত্য বলা আর সত্যায়ন করা দুটা পার্থক্য। সত্য বলা নিজে কথাতে সত্য বলা, এটাকে ঠিক বলা হয়। আর অন্য কেউ একটা কথা বললো, সেটাকে আপনি সাপোর্ট করছেন, এটাকে বলা হয় তাসদীক। আরবি ভাষায় এটাকে বলা হয় তাসদীক। নেতা মিথ্যা কথা বলতেছে, মিথ্যা মামলা করতেছে, মিথ্যা ভাবে হয়রান করতেছে, কাউর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে, আপনি বলছেন আমার নেতা ঠিকই বলতেছে, এটার নাম হলো তাসদীক। রাসূল বলছেন যারা এই ধরনের তাসদীক করবে মিথ্যাবাদী নেতাকে, এরা আমার উম্মতভুক্ত নয়, এরা হাউজে কাউসারের কাছে আসার এরা সুযোগ পাবে না। আর যারা মিথ্যাবাদী নেতাকে যারা তাসদীক করবে না, তাদের নির্যাতনে সাহায্য সহযোগিতা করবে না, রাসূল বললেন ফাউলাইকা মিন্নী, এরা আমার অন্তর্ভুক্ত, ওয়া আনা মিনহুম, এবং আমিও তাদের অন্তর্ভুক্ত। আমি তাদেরকে সাহায্য সহযোগিতা করব, তাদের জন্য সুপারিশ করব। ওয়া শায়ারিদুনা আলাইয়া হাউজি, এরা অচিরেই আমার কাছে হাউজে কাউসারের কাছে এরা আসতে পারবে। তারপরে রাসূল বললেন ইয়া কাব ইবনে উজরা, হে কাব ইবনে উজরা, জেনে রাখো আসিয়াম সুন্নাতুন, সিয়াম রাখা হচ্ছে, রোজা করা হচ্ছে ঢাল, যে ঢাল তাকে আগুন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আর সাদকাত, আর সাদকা হচ্ছে, যাকাত হচ্ছে তুতফিউল খাতিয়াতা, মানুষের গুনাহকে মিটিয়ে দিবে। আর সালাত কুরবাতুন আও বুরহানুন, আর সালাত হচ্ছে তার জন্য কুরবাত, নৈকট্য অর্জনের একটি মাধ্যম, অথবা বললেন আও বুরহান, এই সালাত হচ্ছে তার জন্য দলিল। সে যে একজন মুসলিম, সে যে একজন মুমিন, তার দলিল হচ্ছে সালাত। এতে হে কাব ইবনে উজরা, মানুষ গাদিয়ান সকালে যখন সকাল করে তখন দুই ধরনের মানুষ, দুই শ্রেণীর মানুষ সকালে গমন করে। এক শ্রেণীর মানুষ সামুদ্দাগুন নাফসা, সামুদেবা, সে তার নিজের নাফকে ক্রয় করে নেয় এবং সে তার নিজের নাফকে মুক্ত করে। আর এক শ্রেণীর মানুষ সকাল করতেছে কিন্তু বাইউন নাফসা,
সে তার নিজের নাফসকে বেঁচে দিয়েছে, অতঃপর সে তার নিজের নাফসকে ধ্বংস করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মানুষ যখন সকাল করে দুই শ্রেণীর মানুষগুলো দুই ভাগে ভাগ হয়ে যায়। এক শ্রেণীর মানুষ সে তার নিজের নাফসকে মুক্ত করে, আজাদ করে। কি থেকে আজাদ করে? শয়তান থেকে আজাদ করে। সকল প্রকার অশ্লীলতা, খারাপ দেহাপনা যত কিছু আছে সেগুলা থেকে তার নাফসকে মুক্ত করে, ফলে সে নাজাত পেয়ে যাবে। আর এক শ্রেণীর মানুষ আছে যে সে তার নাফসকে বিক্রি করে দিল, শয়তানের কাছে বিক্রি করে দিল, খারাপ কাজের কাছে বিক্রি করে দিল। নিজের নিয়ন্ত্রণ সে তার নিজের ওপরে রাখতে পারেনি, কুপ্রবৃত্তির ওপরে, শয়তানের ওপরে সে নির্ভর করেছে। সকালে উঠেছে নিজের ইচ্ছা মতো, 8টা বেজেছে, 10টা বেজেছে, তারপরে উঠেছে। উঠার পরে সালাত নাই, কিচ্ছু নেই। উঠার পরে বিভিন্ন ধরনের অপরাধ জড়িয়ে গেল। উঠার পরেই একটা সিগারেটের টান, উঠার পরেই অন্য কাজ শুরু হয়ে গেল, উঠার পরেই মিথ্যা কথা। এরা হচ্ছে তার নিজের নাফসকে বিক্রিকারী জাহান্নামী। আর রাসূল বললেন যে যে মানুষগুলো তার নিজের নাফসকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, শয়তান থেকে মুক্ত করতে পেরেছে, সে হচ্ছে তার নাফসকে ক্রয়কারী এবং সেই নাজাতপ্রাপ্ত, সে জান্নাতি। এতে আসুন সকালে উঠে আল্লাহর ইবাদতে সময় দিন। আযান যখন সকালে হলো উঠে যান, সালাত করুন, অন্যান্য ইবাদত করুন, কোরআন তেলাওয়াত করুন, কিন্তু কোরআন হাদিস করুন। তারপরে আপনার জীবনের অন্যান্য যে কাজ আছে সে কাজগুলো করতে লাগুন, এবং সেই কাজগুলো করতে গিয়ে শয়তানের সকল ধরনের পদাঙ্ক অনুসরণ, তার শয়তানের সকল প্রকার ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, নির্দেশ, এগুলো পরিহার করুন। তাহলে আপনার এই জীবন শয়তান মুক্ত জীবন হবে। আর যখন আপনি সকালে উঠলেন, প্রথমেই আল্লাহর নির্দেশ অমান্য করলেন, সালাত বর্জন করলেন। পবিত্র কোরআনুল কারীমে সূরা যুখরুফে আল্লাহ সুস্পষ্টভাবে বলে দিচ্ছেন, যারা আল্লাহর জিকির থেকে নিজেকে ফিরিয়ে নেয়, বিরত থাকে, আল্লাহর নির্দেশ ছেড়ে দেয়, লুকাইয়াল্লাহু শাইতানা, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করি। শয়তান তো হাজার হাজার কোটি কোটি শয়তান আছে, ইবলিস হচ্ছে হেড কমান্ডার, আর ওর অনুসারী যত জিন আছে সেগুলোকে শয়তান বলা হয়। এক একজন মানুষের কাছে এক একটা করে শয়তান নিযুক্ত করে দেওয়া হয়। যদি সে আল্লাহর নির্দেশ অমান্য করে, সেই শয়তান তাকে বিপজ্জনক করবে। রাসূল বলছে যে সেই শয়তান তাকে বিপদে নিয়ে যায়, পথভ্রষ্ট করে, অথচ সে মনে করে যে আমি সেটাই প্রাপ্ত আছি। সকালে উঠেছে যে নামাজি হয়ে, তারপরে সে মনে মনে ভাবছে তার যে নামাজ না পড়লে কি হবে, ওই অমুক নামাজি চাইতে ভালো, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে। সে অপরাধ করছে, অথচ সে নিজকে মনে করছে যে আমি ভালোই আছি। সে কখনোই ভালো নেই, সে অবশ্যই শয়তানের আনুগত্যকারী, পথভ্রষ্ট জাহান্নামী। এই জন্য কিয়ামতের দিন আল্লাহ বলছেন, যখন এই শয়তান আর সে যখন কিয়ামতের দিন উঠবে, একসাথে উঠবে। শয়তান যাকে অন্তরঙ্গ বন্ধু বানানো হয়েছে, সেই শয়তান তার সাথে থাকবে। দুনিয়াতে যেমন বন্ধু আছে, আখিরাতে তেমন ওই শয়তান তার বন্ধু থাকবে। সে আফসোস করে বলবে, হ্যাঁ এই শয়তানটা যদি আমার বন্ধু না থাকতো, এই শয়তানের মাঝে আর আমার মাঝে যদি আসমান আর জল থেকে পূর্ব পশ্চিমের মতো যদি ব্যবধান থাকতো, তাহলে কতই না ভালো হতো। এই শয়তান আমার সাথে ছিল, আর এই শয়তান আমাকে গুমরাহ করে ফেলেছে। আফসোস করবে। আল্লাহ বলছেন সে আফসোস কোনো কাজ হবে না। ওই শয়তান আর সে সকলেই যত ধরনের আছে শয়তানের অনুসারী আর শয়তানের তাবেদার, সব আযাবে মুস্তারিকুন শামিল হবে, জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সূরা যুখরুফের 36 থেকে 39 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন, এতে আসুন আল্লাহর জিকির থেকে, আল্লাহর উপদেশ থেকে, আল্লাহর স্মরণ থেকে আমরা কাছের না থাকি। আল্লাহর সবচেয়ে বড় জিকির হচ্ছে সালাত। এই জন্য কোরআনুল কারীমে সালাতকে জিকরুল আকবার বলা হয়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে সূরা জুমাতে বলেছেন, এটা রুআল সালাত মিনাল জুমআ, জুমার দিনে যখন আযান হয়, তাও ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে চলে আসো। আল্লাহর জিকির বলতে এখানে খুতবা এবং খুতবার সাথে যে সালাত, এই উভয় দিকেই বোঝানো হয়েছে। খুতবা যেমন ফরজ, সালাত যেমন ফরজ, খুতবাও যেমন ফরজ, খুতবা শ্রবণ যেমন ফরজ। এজন্য যারা আযান, জুমার দিনে আযান দেওয়ার পরে
যারা দুনিয়াবী কাজে লিপ্ত হবে তারা নিঃসন্দেহে কাবিরা গুনাহগারী, তারা অবশ্যই জাহান্নামে নিক্ষিপ্ত হবে। এই জন্য জুমার দিনে আযান হওয়ার আগেই মসজিদে আসার চেষ্টা করতে হবে। আর আযান হয়ে গেলে পারে দুনিয়ার কোনো কাজ আর চলবে না, শুধুমাত্র সালাতের জন্য যে কাজ, অর্থাৎ ওযু করা, তারপরে সালাতে চলে আসা, তার বাইরে কোনো কাজ চলবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জিকির থেকে, আল্লাহর এই স্মরণ থেকে, এখানে আল্লাহ এই খুতবাকে এবং তার এই সালাতটাকে জিকির বলেছেন। আল্লাহ জিকিরের দিকে এসো। আল্লাহর জিকির হচ্ছে সালাত। এই সালাতের মধ্যে সবচেয়ে আল্লাহ জিকির করা হয়। সালাতের প্রথম বাক্য হচ্ছে আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলে সালাত শুরু করা হয়। আল্লাহু আকবার হচ্ছে সবচেয়ে একটা বড় জিকির। এইভাবে অসংখ্য জিকির এই সালাতের মধ্যে আছে। আসুন আমরা কাফের না থাকি। এই জীবন ক্ষণস্থায়ী জীবন, মরতে হবে। মরার পরে কিছুদিন ধরে কবরের জগতে থাকতে হবে। তারপরেই দুনিয়া ধ্বংস হলে প্রথম ফুৎকারে, ইসরাফিলের প্রথম ফুৎকারে সারা পৃথিবী ধ্বংস হবে। 40 মিনিটের পরে দ্বিতীয় ফুৎকার হবে। দ্বিতীয় ফুৎকারের পরে আমাদের সকলকেই কবর থেকে পুনর্জীবিত হয়ে হিজরিক আকৃতি, দেহ আকৃতি সব নিয়ে আমাদেরকে আল্লাহর সম্মুখে হাজির হতে হবে। আসুন নিজকে ভুলে না থেকে, কাফের না থেকে, অনেকে মনে করেন কবরে চলে গেলাম, কবরের জগৎ হাসছে, কে দেখবে, কি হয়তো কেউ দেখতো না, কত বোকার। কবরের জগৎ এটা ক্ষণস্থায়ী একটা জগৎ। কোরআনে বলা হয়েছে যখন কবর থেকে উঠবে তখন তারা বলবে যে আমরা অল্প সময় কবরে ছিলাম। জাহান্নামের যে আযাব, হাসরের মাঠের যে আযাব, ভয়াবহ অবস্থা, সেটা দেখে সে বলবে যে আমরা 1 বিঘা অথবা 0 পর্যন্ত কবরে জগতে ছিলাম। অথচ একজন মানুষ হয়তো হাজার হাজার বছর ধরে কবরে আছে, কিন্তু কবর থেকে উঠার পরে যে ভয়াবহ অবস্থা হবে, হাসরের মাঠের যে ভয়াবহ অবস্থা, জাহান্নামের যে ভয়াবহ অবস্থা, এগুলো অবলোকন করার পরে মানুষ ইশারা, মানুষ মনে করবে যে আমরা একটু কিছু মাত্র সময় ছিলাম, এই তো মাত্র আমরা কবরে ছিলাম, বুঝে গেলাম। আসুন আমরা সংশোধন হই, সতর্ক হই। আমরা এই দুনিয়ার জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনের জন্য আমরা কাজ করি। জান্নাত আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন বলে আমিন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদেরকে